গল্পের শুরুতে দেখা যায় যে কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির স্যাম্পল নিচ্ছিল, কারণ তারা ওই মাটি পৃথিবীতে নিয়ে এসে গবেষণা করবে। ঠিক তখনই তাদের ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে এক ভয়ঙ্কর ঝড় আসার সম্ভাবনা রয়েছে। তাই কোনো দেরি না করে এখনই তাদের স্পেসশিপে ফিরে যেতে হবে। তাই সব সায়েন্টিস্টরাই একে একে স্পেসশিপে ফিরে আসে, কিন্তু একজন সায়েন্টিস্ট স্পেসশিপে ফিরতে পারে না। সে মাঝপথে ঝড়ের কবলে পড়ে কোথাও হারিয়ে যায়। ওইদিকে স্পেসশিপের সায়েন্টিস্টরা অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারে না, তাই তারা তাকে আর খুঁজে পায় না। তাই তারা ভাবে তাদের ওই সঙ্গী, যার নাম মার্ক, সে হয়তো মারা গেছে। তাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এর পরের দৃশ্যে দেখা যায় মার্ক এখনও বেঁচে রয়েছে এবং ঝড়ের সময় তার শরীরে প্রচণ্ড ধারালো কিছু ঢুকে গিয়েছিল, যেটা সে অনেক কষ্টে বের করে। তারপর হাঁটতে হাঁটতে পাশের একটি সোল্টারে পৌঁছায়, যেটা তারা সব সায়েন্টিস্টরা মিলে তৈরি করেছিল। এর মধ্যে আর্টিফিশিয়ালভাবে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি এবং আবহাওয়া তৈরি ছিল। শেল্টারে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তায় পড়ে, কারণ সে জানতো যে পরের প্রজেক্টে 4 বছর পরে মঙ্গল গ্রহে লোক পাঠানো হবে। আর এই 4 বছর সে কি করে বেঁচে থাকবে, কারণ এই শেল্টারের ভিতরে যে পরিমাণ খাবার রয়েছে সেটা খেয়ে সে 4 বছর কোনোভাবেই থাকতে পারবে না। তাই এখন যেভাবেই হোক তার নিজের জন্য খাবার অ্যারেঞ্জ করতেই হবে। এরপর সে শেল্টারে রাখা খাবার দাবারের মধ্যে থেকে কিছু কাঁচা আলু হাতে নেয় এবং সে সিদ্ধান্ত নেয় যে এখানে আলু চাষ করবে। আর তা করতে হলে পানি ও উর্বর মাটি সহ পৃথিবীর মতো আবহাওয়ার দরকার আছে, যার কোনো অস্তিত্বই এই গ্রহে নেই। তবুও সে হার না মেনে চাষের জন্য প্রস্তুতি নেয়। সে প্লাস্টিক দিয়ে একটি জায়গা ঘিরে নিয়ে সেখানে আর্টিফিশিয়ালভাবে তার পরিমাণ মতো আবহাওয়া তৈরি করে। আর এবার তার জলের প্রয়োজন হয়, কিন্তু সেখানে চাষ করা যায় সে পরিমাণের পানি ছিল না, শুধুমাত্র তৃষ্ণা মেটানোর মতো পানিই ছিল। কিন্তু সে জানতো যে পানি কিভাবে বানাতে হয়। প্রয়োজনীয় সব উপকরণই তার কাছে মজুদ ছিল। তাই সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে পুড়িয়ে জল বানানো শুরু করে এবং তার ফলে এক ভয়ানক বিস্ফোরণ হয়। যদিও মার্ক তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন আর অক্সিজেন পরিমাণ মতোই নিয়েছিল, কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হলো যে মার্কের নিঃশ্বাস নেওয়ার কারণে অক্সিজেনের পরিমাণ কমে গেছিল। কিন্তু মার্ক এতে হার না মেনে আবার চেষ্টা করে এবং এবার সে সফল হয়। সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু পানি সৃষ্টি হয় এবং চাষের জন্য তার যেটুকু পানি প্রয়োজন ছিল সে তা পেয়ে যায়। আর তার কয়েকদিনের মধ্যে সেখানে প্রথম চারা অঙ্কুরিত হয়, আর মার্ক তা দেখে অনেক খুশি হয়। ওইদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় এবং মার্কের নামে কবরস্থানে একটি সমাধিও বানানো হয়। এরপর হঠাৎ একদিন এক অপারেটরের চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো কিছু সরঞ্জাম মঙ্গল গ্রহে যেখানে রাখা হয়েছিল সেখান থেকে সরিয়ে অন্য আরেক জায়গায় রাখা হয়েছে। আসলে ওগুলো ছিল সোলার প্ল্যান। মার্ক তার প্রয়োজন মতো সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছে। তারপর সেই অপারেটর এই দৃশ্য তার সিনিয়রদেরকে ডেকে দেখায়। এরপরে তারা বুঝে যায় যে মার্ক এখনো বেঁচে আছে। এরপর সিনিয়র অফিসার বলে, দুঃখের বিষয় যে সে বেঁচে আছে বলেও আমরা তার কোনো উপকার করতে পারবো না, কারণ তাকে উদ্ধার করার জন্য আমরা এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগেই সে খিদে আর তৃষ্ণায় মারা যাবে, কারণ পৃথিবী থেকেও সেখানে পৌঁছাতে বেশ কয়েক মাস সময় লাগবে। আর মার্কের কাছে ততদিন বেঁচে থাকার মতো খাবারও নেই। ইতিমধ্যে 70 দিন পার হয়ে যায়। মার্ক সেখানে একা রয়েছে। সে হিসাব করতে থাকে যে 4 বছর পর পৃথিবী থেকে যে স্পেসশিপটি পাঠানো হবে সেই স্পেসশিপটি মার্সের লোকেশন থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে ল্যান্ড করবে এবং মার্ককে তার আগে সেই লোকেশনে পৌঁছাতে হবে এবং সেখানে পৌঁছাতে তার মোট 50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা দিয়ে সে একদিনে বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ গাড়িটা সোলার পাওয়ারে চলে আর তার ব্যাটারিও সোলার পাওয়ার দ্বারাই চার্জ করতে হয়। ওইদিকে পৃথিবীতে তখন মার্কের কাছে খাবার পাঠানোর পরিকল্পনা চলছিল, আর এর সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার জন্য মোট প্রায় 3 মাস সময় লাগবে। আর মহাকাশযানটিকে পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে আরো প্রায় 9 মাস সময় লাগবে, অর্থাৎ মোট 1 বছর সময় লাগবে। ওইদিকে মঙ্গলে মার্কের আরো 48টি দিন সময় কেটে যায় এবং তার লাগানো ফসল আরো বড় হয়ে ওঠে। সে মোট 400টি আলুর চারা বড় করতে সফল হয়, যা কিনা সে নিজেও ভাবতে পারেনি। মার্ক যা আশা করছিল সে তার চেয়েও বেশি ফসল ফলাতে সফল হয়। এবার সে সব আলুগুলো তুলে নেয় এবং বেছে বেছে যেগুলো ছোট ছিল সেগুলো আবার ফিরে রোপণ করে। কিন্তু শুধুমাত্র আর আলু খেয়ে সে আর কতদিন বেঁচে থাকবে? মানুষের চাহিদা মতো সব আহার না দিতে পারলে সে তো এমনিতেই অসুস্থ হয়ে পড়বে। তাই সে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতে মরিয়া হয়ে পড়ে এবং সে এমন একটা জায়গায় যায় যেখানে 1997 সালে পাঠানো পাথফাইন্ডার নামের যন্ত্রটি খারাপ হয়ে পড়ে থাকে। মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে। সে জানতো যে এটা একটা অনেক পুরনো দিনের যন্ত্র এবং এর দ্বারায় লো কোয়ালিটি কিছু ইমেজ ছাড়া আর কিছুই পৃথিবীতে পাঠানো যাবে না। তাই সে পাথফাইন্ডারের ক্যামেরা অন করে এবং তার সামনে 3টি কাগজে মেসেজ লিখে রাখে এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো জবাব পাওয়ার। ওই 3টি কাগজের মধ্যে মাঝখানের কাগজটিতে মার্ক লিখে রাখে যে আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে, আর দুপাশের 2টি কাগজে একটিতে লিখে রেখেছিল হ্যাঁ আর একটিতে লিখে রেখেছিল না।
এর কিছুক্ষণ পরেই পাথফাইন্ডারের ক্যামেরাটি হ্যাঁ লেখা কাগজটিতে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবী থেকে মার্ককে দেখতে পাচ্ছিল। মার্ক এটা বুঝতে পেরে আনন্দে লাফিয়ে ওঠে। এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু করে, কারণ পাথফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না। এবং কোডের মাধ্যমে মার্ককে জানানো হয় যে তারা নাসা থেকে মার্কের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পাঠানোর বন্দোবস্ত করছে। এবং তারা মার্ককে এটাও জানায় তার ক্রু মেম্বারদের, অর্থাৎ যে সঙ্গীদের সাথে মার্ক অভিযানে গিয়েছিল, তারা তাদের মহাকাশযানে রয়েছে, এখনো তারা পৃথিবীতে পৌঁছায়নি এবং তাদের জানানো হয়নি যে তুমি বেঁচে আছো। এবার নাসা থেকে মার্কের ক্রু মেম্বারদের জানানো হয় যে মার্ক এখনো জীবিত আছে। শুনে তারা অনেক খুশি হয়, সঙ্গে কষ্টও পায়, কারণ তারাই মার্ককে ভুল করে ওখানে একা ফেলে এসেছিল। যাই হোক, এবার মার্ক বেশ খুশি। সে একটি ক্যামেরায় তার চাষ করা আলু ফসলের ভিডিও রেকর্ড করে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, পরবর্তী দিন যেখানে মার্ক আলু ফসল চাষ করেছিল সেখানে এক বিস্ফোরণ হয় এবং তার সমস্ত আলু ফসল নষ্ট হয়ে যায়, যার কারণে আর দ্বিতীয়বার সেখানে আলু চাষ করা সম্ভব না, কারণ শেল্টারে থাকা সমস্ত সামগ্রী ব্যবহার করে মার্ক যে পৃথিবীর মতো আবহাওয়া তৈরি করেছিল তা সব নষ্ট হয়ে গেছে। এবার মার্ক হিসাব করে দেখে তার কাছে খাবার মতো যে পরিমাণ আলু বেঁচে আছে তা খেয়ে পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত বেঁচে থাকতে পারবে না। তাই নাসা থেকে মার্ককে বলা হয় যে এখন থেকে তোমার যত সম্ভব কম খাবার খেয়ে খাবার বাঁচিয়ে রাখতে হবে বেশি দিন বাঁচার জন্য, কারণ এখান থেকে তোমার জন্য যে খাবার দাবার পাঠানো হচ্ছে সেটা তোমার পর্যন্ত পৌঁছানো অবধি যে করে হোক তোমাকে বেঁচে থাকতে হবে। আর মার্কও ঠিক তাই করে। সে একদিনে 3 বেলা যে খাবার খেত তা 1 বেলার খাবার ভাগ করে সে 3 বেলা খেতে শুরু করে। আর ওদিকে পৃথিবী থেকে নাসা মার্কের জন্য স্পেসশিপে তার প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার দাবার পাঠিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশ স্পেসশিপটি লঞ্চ করার কিছুক্ষণ পরেই ধ্বংস হয়ে যায়। আর এই কারণেই আবার সবাই হতাশ হয়ে পড়ে, কারণ এবার আর মার্কের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আর এই খবর মার্ক জানতে পেরে প্রচণ্ড ভেঙে পড়ে এবং সে তার বাবা ও মাকে দেওয়ার জন্য নাসাকে একটি মেসেজ পাঠায়। সেখানে লেখা থাকে যে মার্কের মৃত্যুর জন্য তারা যেন কষ্ট না পায়, কারণ তাদের ছেলে তার কাজকে খুব ভালোবাসে এবং সে তার কাজে অনেক দক্ষ, এবং সে যদি মারাও যায় তার মৃত্যুর পিছনে এক বিশাল বড় উদ্দেশ্য থাকবে যা তার জীবনের থেকে অনেক বেশি মূল্যবান। তাই সে এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে লড়াই করে যাচ্ছে। এত কিছু পর নাসা এবার পুরোপুরি আশা ছেড়ে দেয় আর চীন সিদ্ধান্ত নেয় যে তারা এবার মার্ককে সাহায্য করবে, কারণ চীনের স্পেসশিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। এর 28 দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আবার স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নেয়। ওইদিকে রিক্স নামের অ্যাস্ট্রোডাইনামিক কাজ করা একটা ছেলে এসে ওইখানে হাজির হয় এবং সে মার্কের কাছে জলদি পৌঁছানোর আরেকটা সহজ পদ্ধতি বলে। যে স্পেসশিপটা মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে ওই স্পেসশিপটা ফিরে না এসে যদি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে তাহলে সেই সময়ের মধ্যেই আমরা ওই স্পেসশিপে প্রয়োজনীয় জিনিসপত্র খাবার দাবার পৌঁছে দিতে পারবো। আমরা সিলিং শটের মাধ্যমে ওই স্পেসশিপটাকে আবার মঙ্গলের দিকে ঘুরিয়ে দিতে পারবো। এই সিলিং শট করার অর্থ হলো গ্র্যাভিটেশনাল পুল, যার দ্বারা যে কোনো স্পেসশিপকে মধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে মহাকাশের যে কোনো দিকে ঘুরিয়ে দেওয়া যায়। রিচ এবার বলে যখন এরা মঙ্গল গ্রহের দিকে আবার ঘুরে যাবে তখন এরা মঙ্গল গ্রহে যেন ল্যান্ড না করে, কারণ তাতে ওদের স্পেসশিপের ইন্ধন শেষ হয়ে যাবে আর ওরা কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই একা একা মার্ককে মধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে। অ্যানেভি নামে একটি মহাকাশযান যাকে না আগেই মঙ্গল গ্রহে রাখা হয়েছে সেটা নিয়ে মার্ককে মধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে। আর তখনই আমাদের পাঠানো স্পেসশিপ থেকে মার্ককে তখন টেনে উঠানো হবে। কিন্তু এটা শুনে যত সহজ মনে হচ্ছে বাস্তবে এটা সহজ নয়। রিচ নামের এই ছেলের প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না। তারা বলে একজনকে বাঁচানোর জন্য আমরা আরো 5 জনের জীবনের ঝুঁকি নিতে পারবো না, কিন্তু যদি এটা করা হয় তারা তাহলে সঠিক সময়ের ভিতরে মার্কের কাছে পৌঁছাতে পারবে। তবে এর কারণেই যে স্পেসশিপটি পৃথিবীর মধ্যে আকর্ষণ শক্তির দিকে প্রায় পৌঁছে গেছে তাদের মিশন প্রায় আরো 533 দিন বেড়ে যাবে। এত কথার পর অবশেষে নাসা সিদ্ধান্ত নেয় যে তারা এটা করবে না, কারণ তারা শুধু মার্কের জীবন বাঁচানোর জন্য আরো 5টি অ্যাস্ট্রোনটের জীবন নষ্ট করবে না। আর ওদিকে মার্ক তার কাজে লেগে যায়। মার্কের টিমকে যে কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল তারা সেই কাজটি সম্পূর্ণ করতে পারেনি। এখন মার্ক সেই কাজগুলোকে একের পর এক কমপ্লিট করতে থাকে। ওইদিকে রিচ নামে সেই ছেলেটা যে সিলিং শটের মাধ্যমে মার্ককে বাঁচানোর কথা বলেছিল আর নাসার কর্মীরা তার প্ল্যানকে রিজেক্ট করে দিয়েছিল, সে এবার তার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্কের সেই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয় যারা কিনা এখনো মহাকাশ যানে করে পৃথিবীর দিকে ফিরছিল। আর এবার সে 5 জন অ্যাস্ট্রোনট নাসার কোনো পারমিশন ছাড়াই মার্ককে বাঁচানোর সিদ্ধান্ত নেয়।
আর নাসার কর্মীরা যখন দেখে যে 5জন অ্যাস্ট্রোনটের স্পেসশিপ পৃথিবীর দিক থেকে অন্যদিকে ঘুরে যায়, তখন তারা বুঝতে পারে যে তারা মার্কে উদ্ধার করার জন্য ফিরে যাচ্ছে। তাই এবার নাসা থেকেও মার্কের জন্য প্রয়োজনীয় জিনিস ও খাবার দাবার সেই স্পেসে করে পাঠানোর চেষ্টা করছে। আর এই কাজের জন্য চায়না তার স্পেসশিপটি নাসাকে দিয়ে হেল্প করে। ওইদিকে মঙ্গল গ্রহে মার্স সে এমএভি নামের ছোট স্পেসশিপটির দিকে এগোতে থাকে। সে জানে যে স্পেসশিপটির দ্বারা কোনোদিনও পৃথিবীতে পৌঁছানো যাবে না, শুধুমাত্র মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানো যাবে। আর সে পর্যন্ত পৌঁছে হামিসের দেখা পেলেই হবে। হামিস হচ্ছে সেই স্পেসশিপটি যাতে করে মার্ক তার 5জন সাথীর সাথে মঙ্গল গ্রহে পৌঁছেছিল। আর এখন তার ওই 5জন সাথী ওই স্পেসশিপটিতে তাকে আবার ফিরিয়ে নিতে আসছে। মার্ক এবার 90 দিন পরে সেই ছোট এমএভি নামের মহাকাশটি যানটির কাছে পৌঁছায়। তারপর মার্ক দেখে যে ওই মহাকাশ যানটিতে যে পরিমাণে সলিড ফুয়েল ছিল তা দিয়ে সে মঙ্গল গ্রহের মধ্যাকর্ষণ শক্তির অর্ধেকটাও পৌঁছাতে পারবে না। তাই এবার মার্ক সে মহাকাশ যানটির ওজন কমানোর জন্য তার মধ্যে ভারী অংশ অর্ধেকটি নিচে ফেলে দিতে শুরু করে, কারণ তাকে যে করেই হোক মঙ্গল গ্রহের অরবিটের বাইরে যেতেই হবে। তা না হলে যদি 5জন অ্যাস্ট্রোনট ভুল করে মঙ্গল গ্রহে ল্যান্ড করে বসে, তাহলে তাদের সমস্ত সলিড ফুয়েল শেষ হয়ে যাবে, যার কারণে তারা আর কেউই কোনোদিন পৃথিবীতে পৌঁছাতে পারবে না। তাই মার্ক অসম্ভব আরেকটি বিপজ্জনক ঝুঁকি নেয় মহাকাশ যানটি চালু করার জন্য। সারা বিশ্বের লোকের নজর এখন এই অভিযানটির দিকে। মার্ক এবার তার স্পেসশিপটি নিয়ে মঙ্গল গ্রহ থেকে টেক অফ করে। আর এবার মার্কের স্পেসশিপটি মহাকাশে উঠতে শুরু করে। আর মার্কের ওই 5জন সঙ্গী রেডিওর মাধ্যমে মার্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মার্কের স্পেসশিপে অনেক গতির কারণে যে চাপ সৃষ্টি হয় তাতে মার্ক অজ্ঞান হয়ে যায়। সে কারণে ওই 5জনের সাথে মার্কের যোগাযোগ হয় না। তবে কিছুক্ষণ পরে যখন মার্কের জ্ঞান ফিরে, তখন তারা যোগাযোগ করতে সক্ষম হয়। আর এরপর সবার মন খুশিতে ভরে যায়। কিন্তু এরপর আরেক বিপদ দেখা দেয়। মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় যে সে সঠিক জায়গায় আর থামতে পারবে না। তাই মার্ক তখন বলে যে আমি জিরো গ্র্যাভিটিতে পৌঁছে আমার স্পেসশিপের থেকে বের হয়ে যাচ্ছি। আর আমার স্পেস শুটে একটা ফুটো করে হাওয়ার প্রেসার তৈরি করে তোমাদের দিকে ধীরে ধীরে এগুচ্ছি। কিন্তু মার্কের ওই 5জন সঙ্গী তাকে এই কাজটি করতে নিষেধ করে, কারণ তাদের স্পেসশিপটিও প্রচণ্ড গতিতে রয়েছে। তাই তারা বোম ব্লাস্ট করে তাদের স্পেসশিপের একটা অংশ উড়িয়ে দেয় এবং তার ফলে তাদের স্পেসশিপের গতি কমে যায়। আর এবার তারা সচক্ষে দেখতে পায় যে মার্ক তাদের দিকে একটু একটু করে ভেসে এগিয়ে যাচ্ছে। তারপর সেই স্পেসশিপের কমান্ডার একটি ফ্লাইং চেয়ারে বসে ভেসে ভেসে মার্কের দিকে এগোতে থাকে। কিন্তু ওই ফ্লাইং চেয়ারটি যে দড়ি দিয়ে বাঁধা ছিল, কিছু দূর যাওয়ার পরে সেই দড়ি শেষ হয়ে যায়। তাই এবার মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু মার্ক ঠিক সেই কাজটি করে যে একটু আগে বলেছিল। সে তার স্পেস শুটে একটি ফুটো করে ফেলে আর তার স্পেসশিপ থেকে বেরিয়ে যায় এবং হাওয়ার প্রেসার তৈরি করে কমান্ডারের দিকে এগোতে থাকে। এরপর যখন মার্ক ওই কমান্ডারের হাত ধরে, তখন তার হাত ফসকে মার্ক অনেক দূরে চলে যায়। কিন্তু যে দড়িতে কমান্ডারের চেয়ার বাঁধা ছিল সেই দড়িটা মার্ক ধরে ফেলে। আর অবশেষে মার্ক তার পুরনো সাথী ও পুরনো স্পেসশিপে পৌঁছাতে সফল হয়, যে স্পেসশিপে করে সে মঙ্গল গ্রহে এসেছিল। এরপর মার্ক পৃথিবীতে ফিরে এসে অ্যাস্ট্রোনটদের ইনস্ট্রাক্টর হয়ে যায়। আর এই মুভিটিও এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।